আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর খোঁড়া থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে, রেখে আসা হবে অন্ধকার কবরে, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই। আমাদেরকে আমাদের রবের দরবারে ফিরে যেতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? থাকতে আসছি আমরা দুনিয়াতে, এজন্য মাঝে মাঝে একটু কবরস্থানে যাবেন, একটু যাবেন, একা একা যাবেন। গেলে দেখলে আখিরাতের কথা আপনার স্মরণ হবে। আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবেন, খেয়াল করবেন আজ থেকে 5 বছর আগে বাবার লাশটা কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন। আপনার ছোট্ট ছেলেটা কেঁদেছিল দাদার লাশ দেখে। এই ছেলেটা আজ বড় হতে চলেছে, আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছেন। কিশোর ছিলেন, যুবক হলেন, বিয়ে করলেন, হয়ে গেলেন স্বামী, সন্তান হলো, মেয়ে হলো একটা, হয়ে গেলেন বাবা। মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর। ওই মেয়ের আবার একটা মেয়ে হলো, এবার হয়েছেন নানা। আপনার চ্যাপ্টার শেষ। দাড়ি পাকতে শুরু করেছে, তাই না? চুল আর দাড়ির শুভ্রতা, বয়সের ভার, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকের তাগড়া যুবক কালকে কুচু বুড়ো, ঠিক কিনা? একটা লাঠি লাগে, বাঁকা হয়ে থাকা লাগে। এগুলো দেখেও মানুষের টনক নড়ে না, খালি বলে আমার সব আমার, আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার টাকা। ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার। সর্দি হয় নাই, কাশি হয় নাই, কোনোদিন জ্বর হয় নাই, ওই ফেরাউনের বাচ্চাও পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এই ভাবার, এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে? এগুলো চিন্তাই করি না আমরা। সব সময় ভাবি ভবিষ্যতের কথা, এটা করব ওইটা করব, কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না। এজন্য কবরস্থানে যাবেন, কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে, এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে, এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো, এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের ক্যারিয়ার, এটা সেটা, জমি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু চলে যেতে হবে, চলে গেলে সব শেষ। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলান তামুতু, মরার আগে নিজে একবার মরো। হাসিবু ক্বাবলান তুহাসাবু আলাইকুম, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও। লম্বা একটা লাইন করেন, ফিরিস্তি করেন, নিজেই কিরামান কাতিবিনের আমল করেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন, কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। 1 নাম্বার 2 নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার যায়। এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাম কুকাম আমরা করলাম, দুনিয়ায় কি কি পাপ করেছে, অন্যায় করেছে, ওইটারও একটা লিস্টি করেন। নিজে যে কত পাপ করছেন নিজে ভালো জানি, ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলান তামুতু, মরার আগে নিজে একবার মরো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো, কি কি পাপ তুমি করেছো। একদিন ভাবেন না, কবরে যান না, একদিন কবরস্থানে যেয়ে দেখেন যে লোকগুলো চলে গেল, বাসায় এসে একবার মরার আগে মরেন, শটান হয়ে বিছানায় শুয়ে পড়েন, চোখটা বন্ধ করেন, আপনি নাই, কি হবে? সব চলবে কিন্তু আপনি থাকবেন না, ঠিক কিনা? ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে, স্ত্রী তার সময় কাটাবে, ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে, দিন গড়িয়ে রাত আসবে, মাস গড়িয়ে বছর আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ঠিক কিনা? চলে যাবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। আপনি ভাবেন একদিন, চোখ বন্ধ করে ভাবেন যে আমি নাই। মুহূর্তের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে, চিৎকার, কান্না, হই হুল্লোড়। কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না। আমার জানাজা কয়টা হবে, কোথায় হবে, মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে। এটা হবেই একদিন, হবে না? হবেই। কত সুনিশ্চিত বিষয় আমরা ভুলে যাই। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কিন্তু এই ধোঁকা, এই মরীচিকা, এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি।
কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমাকে গোসল দেয়া হবে। কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি, আমার শেষ গোসলখানাটা কি আমার গোসলখানায় হবে না? যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে। আমাকে নেকেট করা হবে, জামা থাকবে না, গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচ দেয়া হবে। তারপর যেখানে আমার জানাজা ওইখানে নিয়ে যাওয়া হবে। হাজার হাজার মানুষের ঢল নামবে। শেষ বিদায়, জানাজা। জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর খোঁড়া থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে। The story is ended. ঘটনা শেষ, গল্পটা শেষ। চিল্লা এখন ঠিক কিনা? এত ভালোবাসা, এত টাকা পয়সা, যশ খ্যাতি, ক্যারিয়ার কোথায় গেল? রেখে আসা হবে অন্ধকার কবরে, উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।